হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো এখন আমরা আরআরবি এনটিপিসির 2022 সালের যে সিবিটি 1 আর সিবিটি 2 এক্সাম হয়েছিল সেখানকার থেকে কিছু কোশ্চেন নিয়ে আজ আমরা আজকের সেটটি আলোচনা করব। আজকের সেটে মোট 25টি কোশ্চেন আছে, যেগুলোর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ আরআরবি এনটিপিসির যে 2022 সালের সিবিটি 1 আর সিবিটি 2তে এক্সামটা হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, আল্লা রাখা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? দেখো, আল্লা রাখা কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া তবলার সাথে সম্পর্কযুক্ত আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি কিন্তু জাকির হোসেন, তারপর পান্নালাল ঘোষ, পণ্ডিত কিষাণ মহারাজ, এনারা সবাই কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীর মোহনায় গড়ে উঠেছে? দেখো, বিশ্বের বৃহত্তম যে নদীদ্বীপ মাজুলি সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর মোহনায় গড়ে উঠেছে, আর এটা কিন্তু বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। আর এটা আসামের যে জোরহাট স্থান, আসামের সেই জোরহাট স্থানে কিন্তু এই দ্বীপটি অবস্থান করছে। নেক্সট কোশ্চেন, কে মন্ত্রিপরিষদকে নিয়োগ করেন? দেখো, মন্ত্রিপরিষদকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ করে থাকেন, ঠিক আছে। এছাড়া আমাদের যে আর্টিকেল 79 আছে, সেই আর্টিকেল 79-এ কিন্তু রাজ্যসভা, আর আর্টিকেল যে 80 আছে সেখানে কিন্তু লোকসভার কথা উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন, কাদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়? দেখো, এটা অপশানের ওপরে ডিপেন্ড করা একটা উত্তর। আমি এখান থেকে অপশানগুলো কালেক্ট করে নিই, যেহেতু তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো সেই কারণের জন্য। দেখো, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু স্তন্যপায়ী আর অন্ডজ, ঠিক আছে, মানে স্তন্যপায়ী আর খেচর মানে পাখিদের থেকে থাকে, ঠিক আছে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কিন্তু একমাত্র স্তন্যপায়ী প্রাণীদের আর খেচর প্রাণী অর্থাৎ পাখিদের হয়ে থাকে। এছাড়া যারা কিন্তু উভচর হয়ে থাকে, ঠিক আছে, যেরকম কুমির বলতে পারো বা ব্যাঙ বলতে পারো, এদের কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, এখানে একটা বিকল্প আছে। কুমির একটা সরীসৃপ বা কুমির একটি সরীসৃপ হওয়া সত্ত্বেও কিন্তু কুমিরের 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কবে গড়ে ওঠে? দেখো, ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কিন্তু 1948 সালে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, শম্ভু মহারাজ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কযুক্ত? দেখো, শম্ভু মহারাজ কিন্তু যে কত্থক আছে সেই কত্থক নাচের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এছাড়া কত্থক নাচের সাথে সম্পর্কযুক্ত আর একজন বিখ্যাত ব্যক্তি কিন্তু বিরজু মহারাজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্লিয়ার লাইট অফ ডে এই বইটি কে লিখেছে? দেখো, ক্লিয়ার লাইট অফ ডে এই বইটি কিন্তু অনিতা দিশাই লিখেছেন। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? দেখো, 2011 সালের জনগণনা প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। 2011 সালের যে জনগণনা, সেই 2011 সালের জনগণনাতে ভারতের যে জনঘনত্ব সেটা কিন্তু 382 জন পার স্কোয়ার বর্গ কিলোমিটার, ঠিক আছে। 382 জন পার বর্গ কিলোমিটার কিন্তু এটা ভারতের জনঘনত্ব। নেক্সট কোশ্চেন, ইউরো কোন সংস্থানের মুদ্রা? দেখো, ইউরো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, এই ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা কিন্তু ইউরো। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু বর্তমানে 27টি দেশ আছে, এর মধ্যে ইংল্যান্ড ছিল, ইংল্যান্ড 28 নম্বর দেশ ছিল, কিন্তু ইংল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট করেছে, সেই কারণের জন্য বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে 27টি দেশ আছে। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকা দেশগুলোতে কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করা হয়ে থাকে। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কিন্তু ব্রুসেলসে অবস্থিত, ঠিক আছে, বেলজিয়ামের যে ব্রুসেলস সেখানে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? দেখো, এখানে যে অপশানটা ছিল সেই অপশানের অ্যাকর্ডিং টু গঙ্গা নদী মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, কিন্তু গঙ্গা নদী কোন কোন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? দেখো, গঙ্গা নদী কিন্তু উত্তরাখণ্ড রাজ্য, তারপর বিহার রাজ্য, উত্তরপ্রদেশ রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, ঠিক আছে, এই সমস্ত রাজ্যগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, তেহেরি বাঁধ কোন রাজ্যে আছে? দেখো, তেহেরি বাঁধ এটা কিন্তু ভাগীরথী নদীর ওপর আছে, ঠিক আছে, তেহেরি বাঁধ কিন্তু ভাগীরথী নদীর ওপর আছে। আর এই তেহেরি বাঁধ কিন্তু ভারতের সর্বোচ্চ বাঁধ, ঠিক আছে, এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হিমালয় কেমন পর্বত? দেখো, হিমালয় কিন্তু একটা নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে, হিমালয় কিন্তু একটা নবীন ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এছাড়া আরাবল্লী পর্বতের কথা আমরা সবাই শুনেছি, এটা রাজস্থানে অবস্থিত। আরাবল্লী কিন্তু বিশ্বের সবথেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? দেখো পণ্ডিত রামনারায়ণ কিন্তু সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংসদ কোন সালে নাগরিকত্ব আইন পাশ করে? দেখো এটাকে কিন্তু সিএএ বলা হয়, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা সিএএ বলে থাকি সেটাই কিন্তু ভারতের নাগরিকত্ব আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু 1955 সালে পাশ হয়ে থাকে ভারতের ক্যাবিনেট থেকে। নেক্সট কোশ্চেন, এমএস ওয়ার্ডে একটা নতুন অনুচ্ছেদ আনার জন্য কোন কি প্রেস করতে হয়? দেখো এটা কিন্তু একটা কম্পিউটার রিলেটেড কোশ্চেন। এমএস ওয়ার্ডে একটা নতুন অনুচ্ছেদ আনার জন্য কিন্তু এন্টার কি প্রেস করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জিন তত্ত্বের জনককে? দেখো জিন তত্ত্বের জনক কিন্তু গ্রেগর জোহান ম্যান্ডেল। ঠিক আছে, জিন তত্ত্বের বা এটাকে আমরা বলতে পারি জেনেটিক্স। ঠিক আছে, জেনেটিক্সের জনককে? জেনেটিক্সের জনক কিন্তু গ্রেগর জোহান ম্যান্ডেল। এনার এই যে গ্রেগর জোহান ম্যান্ডেলের মটর গাছের ওপরে পরীক্ষা আমরা সকলেই পড়েছি ক্লাস 9-এ। নেক্সট কোশ্চেন, কার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? এখানে দেখো এখানে কার তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? তরঙ্গ এখানে সবার প্রথমে বলে রাখি তরঙ্গ দৈর্ঘ্যের একক কিন্তু অ্যামস্ট্রং। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে অ্যামস্ট্রং। এখানে গামা রশ্মি, ঠিক আছে, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে কম। আর মনে রাখবে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যত কম হয় সেই রশ্মির পেনেট্রেশন পাওয়ার অর্থাৎ ভেদন শক্তি কিন্তু সবথেকে বেশি হয়। আর আমরা সকলে জানি যে আলফা গামা, আমরা সকলেই জানি কিন্তু যে আলফা, ঠিক আছে, বিটা আর এই যে গামা রেজের মধ্যে কিন্তু গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি। নেক্সট কোশ্চেন, কত সালে দিল্লির লালকেল্লা কমপ্লেক্সকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়? দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে বর্তমানে ভারতের 43টি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। আর সবথেকে রিসেন্ট যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা সেটা কিন্তু 2024 সালে যোগ করা হয়েছে, সেটা কিন্তু আসামের ময়দাম। ঠিক আছে, যেটা আসামের যে অহোম রাজবংশ ছিল সেই অহোম রাজবংশের কবরস্থান। তো এই যে দিল্লির লালকেল্লাকে কিন্তু 2007 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন একটু প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? দেখো এই আইনটা কিন্তু 1904 সালে পাশ হয়েছিল লর্ড কার্জনের সময়। ঠিক আছে, লর্ড কার্জনই কিন্তু প্রথম ব্যক্তি যিনি প্রাচীন যে আমাদের মনুমেন্টগুলো ইন্ডিয়াতে ছিল তখনকার সময়, সেই সমস্ত প্রাচীন মনুমেন্টগুলোকে যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, ঠিকভাবে তাদেরকে যাতে সংরক্ষণ করা যেতে পারে, তার জন্য কিন্তু তিনি একটা আইন পাশ করেন। ঠিক আছে, আর সেই আইনটার নামই কিন্তু প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন প্রতিবেশী দেশে সবথেকে বেশি ভূমি এলাকা আছে? দেখো ভারতের প্রতিবেশী দেশ চীনে কিন্তু সবথেকে বেশি ভূমি এলাকা আছে। ঠিক আছে, চীনের জনসংখ্যা সবথেকে বেশি হওয়া সত্ত্বেও কিন্তু চীনে প্রচুর ফাঁকা জমি আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? দেখো ভারতীয় সংবিধানের যে 40 নম্বর ধারা, সেই 40 নম্বর ধারা অনুযায়ী কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়? দেখো ভারতের বিভিন্ন রাজ্যে কালো মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এর মধ্যে ডেকান ট্র্যাপ অঞ্চল, ঠিক আছে, দাক্ষিণাত্যের যে ডেকান ট্র্যাপ অঞ্চল আছে সেই ডেকান ট্র্যাপ অঞ্চলে কিন্তু কালো মৃত্তিকা বেশি দেখতে পাওয়া যায়। আর আমরা যদি ভারতের ম্যাপটাকে ড্র করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ডেকান ট্র্যাপ অঞ্চল কোনটা, এই জায়গাটা কিন্তু ডেকান ট্র্যাপ অঞ্চল। ঠিক আছে, তো এইখানে কিন্তু কালো মৃত্তিকা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো ভারতীয় সংবিধানের যে 352 নম্বর ধারা আছে সেই 352 নম্বর ধারা কিন্তু জাতীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, ভারতে মোট 3 ধরনের জরুরি অবস্থা আছে, একটা 352 নম্বর আর্টিকেলে, একটা 356 নম্বর আর্টিকেলে, আর একটা কিন্তু 360 নম্বর আর্টিকেলে আছে। 352 নম্বর আর্টিকেলে কিন্তু জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর 356 নম্বর আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতি শাসন অর্থাৎ রাষ্ট্রের যে জরুরি অবস্থা সেটা সম্পর্কে বলা হয়েছে। আর 360 নম্বর ধারাতে কিন্তু বৃত্তীয় যে জরুরি অবস্থা অর্থাৎ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এইভাবে প্রত্যেক দিন কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাদের জন্য সেট তৈরি করে কিন্তু ভিডিও পাবলিশ করা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।